এই সিনটা যখন আসবে পুরো সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হবে একটা তোলপাড়, একটা আগুন লাগানো ব্যাপার, একটা তছনছ ব্যাপার। ওরে ভাই রে ভাই, এই একটি ডায়লগে রীতিমতো নেট দুনিয়া কেঁপে গিয়েছে। এই একটি ডায়লগেই সিনেমা একেবারে হিট। এই জিল্লু মাল দে। তবে এই জিল্লুটাকে এবং শাকিব খান এই জিল্লুর কাছ থেকে মালটা চেয়েছিল কাকে মারার জন্য? ভাই রে ভাই, বিশ্বাস করেন, যারা সিনেমা হলে কখনো যায়নি, শুধুমাত্র এই বরবাদের একটি ডায়লগ শুনেই তারা সিনেমা হলে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছে। তারা বলছে যে তুফান সিনেমায় একটা ডায়লগ ছিল না, বরবাদ সিনেমায় এই ডায়লগটা রীতিমতো দর্শকদেরকে এমনভাবে নাড়া দিয়েছে, যারা সিনেমা হলে কখনো সিনেমা দেখতেও যায়নি তারাও এই ডায়লগটা রীতিমতো ভেতরে একটা অন্যরকমভাবে তাদেরকে একটা সাড়া ফেলেছে। তো ভাই ব্রাদার্স, শাকিব খানের বরবাদ সিনেমায় যে ডায়লগটা ভাইরাল হয়েছে, ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল, টিকটকে ভাইরাল, সকলেই কিন্তু রিলস ভিডিও তৈরি করছে, টিকটক ভিডিও তৈরি করছে। তো এই সিনেমাতে শাকিব খানের যে জিল্লু অর্থাৎ ছায়া শক্তি, তিনি হচ্ছে কলকাতার একজন সিরিয়ালের অভিনেতা শ্যাম ভট্টাচার্য। তিনি এবারে প্রথমবার মেগাস্টার শাকিব খানের সাথে বরবাদ সিনেমায় কাজ করেছে, অভিনয়ের সুযোগ পেয়েছে। তো সেই জায়গা থেকে তিনি তার ফিলিংসটা অনুভব করতে পেরেছে এবং তিনি রীতিমতো একটা নিজের মত প্রকাশ করেছে এবং ভালো লাগার জায়গা থেকে তিনি যে শাকিব খানের ছায়া সঙ্গী হিসেবে বরবাদ সিনেমায় আসেন, সেটা কিন্তু খুবই ভালো একটা পজিটিভ দিক। কারণ তুফান সিনেমায় আমরা দেখেছিলাম একজনকে ছায়া শক্তি হিসেবে, তিনি কিন্তু সবসময় শাকিব খানের সাথেই থাকতো। ঠিক বরবাদেও এমনটাই হতে চলেছে। তবে এই ডায়লগটা রীতিমতো সিনেমা হলে একেবারে অন্যরকমভাবে সাড়া ফেলবে, যেখানে দর্শকরা একটা কাঁপানি বলেন, একটা হাততালি বলেন, একটা হইচই ফেলে দেবে সিনেমা হলের পর্দায় যখন ওই যে জিল্লু মাল দে এবং লাস্টের টিজারের যে একটা সিন ছিল শাকিব খান যে হেলিকপ্টারে উঠছে, ভাই এই সিনটা যখন আসবে পুরো সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হবে, আমি কনফার্ম আগে বলে দিচ্ছি। তবে এবারের বরবাদের যে কয়টা ডায়লগ, মানে প্রত্যেকটা ডায়লগের চাইতে ওই একটা ডায়লগই মানুষের মুখে মুখে। তুফানে একটা ডায়লগ ছিল চঞ্চল চৌধুরী, তুফান ভয় পাইছি রে। তো এই যে বর্তমান সময়ে এক একটা সিনেমার এক একটা ডায়লগ কিংবা এক একটা সিনেমার এক একটা মোমেন্ট, জাস্ট এগুলোই কিন্তু সিনেমার একটা বড় আকারের সাড়া ফেলে। আগামীতে এই ডায়লগটাই বরবাদ সিনেমাকে হিট সিনেমার তকমা লাগাবে, সেটা কনফার্ম। এবার সিনেমা হল মালিকরা কী চিন্তা ভাবনা করছে এবং যিনি শ্যাম ভট্টাচার্য, তিনি শাকিব খানের সাথে এই সিনেমায় আরও নতুনত্ব খুঁজে পেয়েছে। তিনি রীতিমতো অনেক খুশি এবং তার জায়গা থেকে শাকিব খানের সাথে এই ছায়া শক্তি হিসেবে অভিনয় করার কারণে তার রীতিমতো তার একটা প্ল্যাটফর্ম, তার একটা জায়গা কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে। অনলাইনে পরিচিত কিংবা অনলাইনে তার একটা নাম ডাক সব কিছু কিন্তু মানুষের মুখে মুখে এই ডায়লগটার মাধ্যমে। তবে তিনি যেটা জানাচ্ছে যে এবার মেগাস্টার শাকিব খানের সাথে যেহেতু প্রথমবার সিনেমা করলাম, এই অভিজ্ঞতাটা অনেক বড়। একটা মেগাস্টার, একটা সুপারস্টার সাথে সিনেমা করতে গেলে কতটুকু কি করতে হয় এবং একজন মেগাস্টারকে কিভাবে চোখের সামনে তিনি দেখলেন যে এভাবে অভিনয় করলো, এভাবে ডায়লগগুলো দিল, ভাই এটা অনেক অনেক বড় একটা পাওয়া। তো মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমায় যে ডায়লগটি ভাইরাল হয়েছে, রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। এবার সিনেমা হলে গিয়ে দর্শকের ভেতরে যে একটা উত্তেজনাপূর্ণ ব্যাপার, সেটাও আমরা লক্ষ্য করব এই একটি ডায়লগে। ভাইবাদার্স, এই ডায়লগটি দিয়ে আপনি কি এখনও রিলস তৈরি করেছেন নাকি করেননি? আপনি কি কোনো ভিডিওতে এই ডায়লগটা দিয়ে কোনো মডেলিং হিসেবে ভিডিও তৈরি করেছেন? যদি না করে থাকেন, খুব চট করে একটি রিলস ভিডিও তৈরি করে দেন। এই জিল্লু মালদে শাকিব খান আসছে, শাকিব খান সিনেমা হলের রীতিমতো এই ডায়লগে একটা তোলপাড়, একটা আগুন লাগানো ব্যাপার, একটা তছনছ ব্যাপার সব কিছু কিন্তু ছড়িয়ে দেবে। তো ভাবে ডায়লগটি নিয়ে আপনাদের কি কি বলার রয়েছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।